আমারে ছাইরা দিতে আরো কষ্ট। প্রতিটি শ্বাসই গুরুত্বপূর্ণ। এই এক লাইনেই যেন ধরা পড়ে দম সিনেমার পুরো সারাংশ। আফগানিস্তানের মাটিতে বন্দি এক সাধারণ বাংলাদেশি, তার মুক্তির বিনিময়ে চাওয়া হচ্ছে এমন একজনের মুক্তি যার সম্পর্কে সে নিজেই কিছু জানে না। অনিশ্চয়তা, ভয় আর বেঁচে থাকার মরিয়া লড়াই, এই বাস্তবতাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা দম। শুরুটা ধীর, প্রায় 15-20 মিনিট সময় নেয় মূল গল্পে ঢুকতে, কিন্তু একবার গল্প গতি পেলে এই সিনেমা আপনাকে দম ফেলার সুযোগ দেয়। বিশেষ করে ইন্টারভালের আগের অংশে তৈরি হয় তীব্র উত্তেজনা, যা দর্শককে চেয়ারে আটকে রাখে। অভিনয়ের জায়গায় দম একদম শক্ত ভিতের উপর দাঁড়িয়ে। আফরান নিশো নূর চরিত্রে অসাধারণ। বন্দি একজন মানুষের মানসিক ভাঙন, অসহায়ত্ব সব কিছুই তিনি এতটাই বাস্তবভাবে তুলে ধরেছেন যে দর্শক তার সঙ্গে একাত্ম হয়ে যায়। পূজা চেরি ইমোশনাল দৃশ্যগুলোতে যথেষ্ট সাবলীল, আর চঞ্চল চৌধুরী কম সময় পেয়েও নিজের উপস্থিতি জানান দিয়েছেন। সেকেন্ড হাফে গল্প একটু ভিন্ন দিকে মন নেয়। যুদ্ধের ভয়াবহতা আর আবেগকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যদিও ক্লাইম্যাক্সে একটি সাবপ্লট কিছুটা অতিরঞ্জিত মনে হয়, তারপরও শেষটা দর্শকের জন্য সন্তোষজনক। টেকনিক্যাল দিক থেকে সিনেমাটি বেশ সমৃদ্ধ। কাজাখস্তানের সিনেমাটোগ্রাফার মিখাইল সিরিয়ানোভের ক্যামেরায় আফগানিস্তানের রুক্ষ বাস্তবতা উঠে এসেছে চমৎকারভাবে। কালার গ্রেডিং দিয়েছে প্রিমিয়াম ফিল, যা বড় পর্দায় ভিজুয়াল অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করে। তবে কিছু দুর্বলতাও রয়েছে। স্ক্রিন প্লে কখনো স্লো, কখনো দ্রুত, এই ওঠানামা ধৈর্যের পরীক্ষা নেয়। বিদেশি চরিত্রদের ইংরেজি ডায়লগে সাবটাইটেল না থাকাটা বড় একটি সীমাবদ্ধতা। আর মুক্তিযুদ্ধের সাবপ্লটটি গল্পের সঙ্গে পুরোপুরি সংযুক্ত হতে পারেনি। সব মিলিয়ে দম একটি ইমোশনাল সার্ভাইভাল থ্রিলার, যেখানে দুর্দান্ত অভিনয় আর শক্তিশালী ভিজুয়াল আপনাকে ধরে রাখবে শেষ পর্যন্ত। কিছু সীমাবদ্ধতা থাকলেও বড় পর্দায় এই অভিজ্ঞতা আপনার সময় উসুল করবে, এটা বলা যায় নিঃসন্দেহে। দর্শক, মুভিটি আপনি দেখে থাকলে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে। এমন আরও রিভিউ, বিশ্লেষণ ও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন FBN এন্টারটেনমেন্ট।